কারণ আমি ওনার 75 জার্সি নাম্বারটা নিয়ে U19 ওয়ার্ল্ড কাপটা খেলেছি। তো সবসময় উনি আমার অনুপ্রেরণা অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান। এখনও আমি যখনই সুযোগ পাই ওনার সে পুরোনো দিনের ইনিংসগুলো দেখি, সেটা 2012 সালেরই হোক, 2019 সালের ওয়ার্ল্ড কাপই হোক, এর আগে 2009 সালের নিউজিল্যান্ডের সাথে হোম অফ ক্রিকেটে হোক। 75 জার্সির ভারটা অনেক, এটা আসলে আমি নিতে পারবো না। এটা আমি মনে করি 75টা ওনার খেলা ছাড়া শেষে এটা স্মরণীয় হিসেবে রেখে দেখ। এটা যাতে আর পরবর্তীতে কোনো ক্রিকেটার যেন ইউজ না করে, ওই সম্মানের খাতিরে 75টা আজীবন তুলে রাখা হোক। তাহলে আমি যখন ঢাকা থেকে ফেনীতে ড্রাইভ করতে যাই, অনেক সময় মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন বাংলা, হিন্দি, ইংলিশ এই ধরনের গান শুনে ড্রাইভ করতে পছন্দ করি। বাট মা যখন গাড়িতে উঠে তখন গান বন্ধ রাখতে সবসময় বলে, তখন উনি শুধু দোয়া কালাম এসব পড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সাকিব আল হাসান বলেছিলেন যে বিপিএল থেকে যদি দুইটা প্লেয়ার বের হয়, প্লেয়ার যদি কখনো প্রডিউস করে বিপিএল, সেটা একজন হচ্ছে শেখ মেহেদী, একজন হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব আল হাসান অনেকদিন বাংলাদেশ ক্রিকেটে নেই, আপনার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল, দলের সবার সাথেই ছিল আসলে। তো আপনি কি তাকে মিস করেন কিনা, তাকে বাংলাদেশ ক্রিকেট আসলে কতটা দরকার? হ্যাঁ, অবশ্যই, আসলে নো ডাউট সাকিব আল হাসান তো আসলে বাংলাদেশের একটা আবেগের নাম। কারণ আমি আরও বেশি বলবো, কারণ আমি ওনার 75 জার্সি নাম্বারটা নিয়ে U19 ওয়ার্ল্ড কাপটা খেলেছি। তো সবসময় উনি আমার অনুপ্রেরণা অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান। এখনও আমি যখনই সুযোগ পাই ওনার সে পুরোনো দিনের ইনিংসগুলো দেখি, সেটা 2012 সালেরই হোক, 2019 সালের ওয়ার্ল্ড কাপই হোক, এর আগে 2009 সালের নিউজিল্যান্ডের সাথে হোম অফ ক্রিকেটে হোক। আমি সবসময় বাংলাদেশের যতটা খেলার জয়ের পিছনে ওনার অবদান অনেক বেশি, সেটা আমরা অনেকেই খেলা দেখলে বলতে পারবো। হয়তো বা বাংলাদেশ টিমে এখন বর্তমানে ওনার মতো একজন প্লেয়ার অভাবের কারণে হয়তো আমাদের কিছুটা ল্যাকিংস থাকে, সেটা ব্যাটিং ডিপার্টমেন্টে হোক, বলিং ডিপার্টমেন্টে হোক। যার কারণে এটা তো আপনারা দেখতেছেন সবাই কিছুটা বোকাচ্ছে দলকে। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো উনি আবার দলে ফিরে আসুক, মন থেকে চাই। পাশাপাশি বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে। একদম রাজনীতি অবশ্য থাকবেন ভাই, আপনি 75 নম্বর জার্সি পরে খেলতেন, আন্ডার 9 পরে 74 নম্বর জার্সি নিলেন। কোনো একদিন কি মানে ট্রিবিউট জানিয়ে 75 নম্বর জার্সি পরার আমার ইচ্ছা আছে কিনা, যে নিজের জার্সি আবার সাকিব আল হাসানের জার্সি ওই হিসেবে? না না, অবশ্যই এই 75 জার্সির ভারটা অনেক, এটা আসলে আমি নিতে পারবো না। এটা আমি মনে করি 75টা ওনার খেলা ছাড়া শেষে এটা স্মরণীয় হিসেবে রেখে দেখ। এটা যাতে আর পরবর্তীতে কোনো ক্রিকেটার যেন ইউজ না করে, ওই সম্মানের খাতিরে 75টা আজীবন তুলে রাখা হোক ওনার ক্রিকেট কেরিয়ার শেষে, আমি মনে করি। আপনি বলেছিলেন আমাদেরকেই যে আপনার গাড়িতে আপনার প্রথম প্যাসেঞ্জার হচ্ছে আপনার মা, আপনার মাকে গাড়িতে চড়িয়েছেন? হ্যাঁ, অবশ্যই, অনেকবার, অগণিত। যখনই সময় পাই বাড়িতে, গ্রামের বাড়িতে এবং ফ্যামিলিতে কোনো দরকারি কাজ থাকলে সবসময় নিয়ে যাওয়া হয়। বাট মা কিছুটা ভয় পায় গাড়িতে উঠতে, যেহেতু আমার ছোটো মামা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমার গাড়ির প্রতি অনীহা, তারপরে চেষ্টা করি উঠানোর। আন্টি কি বলে আসলে ছেলের গাড়ি অন্যরকম একটা স্পেশাল ফিলিংস তো কাজ করে মনে হয় আন্টির মধ্যে? হ্যাঁ, যখন গাড়িতে উঠে আসলে নর্মালি আমি যখন ঢাকা থেকে ফেনীতে ড্রাইভ করতে যাই, অনেক সময় মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন বাংলা, হিন্দি, ইংলিশ এই ধরনের গান শুনে ড্রাইভ করতে পছন্দ করি। বাট মা যখন গাড়িতে উঠে তখন গান বন্ধ রাখতে সবসময় বলে, তখন উনি শুধু দোয়া কালাম এসব পড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো অনেক সময় ওনার কথা শুনে চুপচাপ থাকি, গান অফ রাখি। বাট উনি যতক্ষণ গাড়িতে থাকে ওনার মুখ কিছু নার্ভাস থাকে, আমি যতটুকু দেখেছি ওনার ফেস দিকে তাকিয়ে।